এক নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন হয়েছিল। দুই নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তিন নম্বর হলো ঈদে মিলাদুন নবীর অর্থ কি। চার নম্বর হলো ঈদে মিলাদুন নবী পালন করার সূচনা কখন হয়েছিল এবং দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে এটার পালন কখন শুরু হলো। পাঁচ নম্বর বিষয় যেটা আমরা জানবো যে ঈদে মিলাদুন নবী পালন করা শরীয়তের দৃষ্টিতে কি। তো এক নম্বর হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বার, অর্থাৎ সপ্তাহের 7 দিনের মধ্য থেকে কোন দিন জন্মগ্রহণ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটি রাসূল নিজে বলেছেন। মুসলিম শরীফের 1162 নং হাদিস হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইথনাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন যে ইকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। আরাফার দিনের একটি রোজা পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহমোচন করে দেয়। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আশুরার দিনের অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা। আশুরার দিন তথা মুহররম মাসের 10 তারিখের একটি রোজা রোজাদারের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইথনাইনি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সোমবারের দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন যালিকা ইয়াউমুন, সোমবারের দিন এমন একটি দিন বুলিতু ফিহি, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু ওয়া বুইসা ফিহি, এবং এই দিনেই আমার উপর ওহী প্রেরণ করা হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এবং এই দিনেই আমার উপর পবিত্র কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। অর্থাৎ সোমবারের দিন এমন একটি দিন, আমি রাসূলের জন্ম সোমবারের দিন। আবার আমি যে নবী হিসেবে আপনাদের সামনে বলতেছি যে আমি শেষ নবী, এই নবুয়ত পাওয়ার পরে তো আমি নবী হয়েছি। এই নবুয়তটা যেই দিন আমার উপর অবতরণ হয়েছিল সেই দিনটাও ছিল সোমবারের দিন। এবং পবিত্র কোরআন শরীফ আসমানি কিতাব, এই কিতাব যেই দিন আমার উপর নাজিল করা হয়েছিল সেই দিনটা সোমবারের দিন, অর্থাৎ সোমবারের দিনে রোজা অনেক ফজিলত আছে। তো আল্লাহ রাসূল এই যে সোমবারের রোজার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে উনি বলছেন যে এই সোমবারের দিনেই আমার জন্ম হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। তাহলে 1 নম্বর বিষয় আমরা জানলাম হাদিস দ্বারা। 2 নম্বর বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন। একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের 3 নং খণ্ডের 373 নং পৃষ্ঠাতে বাবু মাউলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অধ্যায় নামক একটা অধ্যায় আছে। তো এই অধ্যায়ে এই কিতাবের লেখক ইসমাঈল ইবনে উমর ইবনে কাসির আল কুরাশি আদ-দামাশকি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই মর্মে 7টি মত নিয়ে এসেছেন। 7টি মতগুলো কি কি? 1 নম্বর মত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর মত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন।
তিন নম্বর মত উনি নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4 নম্বর মত নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। 5 নং মত উনি নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। 6 নং মত নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। 7 নং মত নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এই 7টি মত উনি নিয়ে আসার পরে 5টা মতকে উনি দলিল প্রমাণাদির মাধ্যমে ভুল সাব্যস্ত করেছেন। 2 তারিখের মতকে ভুল সাব্যস্ত করেছেন, 10 তারিখের মতকে ভুল সাব্যস্ত করেছেন, 17 তারিখের মতকে উনি ভুল সাব্যস্ত করেছেন। রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন, এই মতটি কোন ভুল সাব্যস্ত করেছেন। রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই মতটি কোন ভুল সাব্যস্ত করেছেন। শুধু বাকি থাকলো 2টি মত। একটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আরেকটি হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এই 2 মতকে উনি প্রমাণাদির মাধ্যমে ভুল সাব্যস্ত করেন নাই। উনি 12 তারিখের মত বর্ণনা করার পরে উনি বলছেন যে ওয়াহাদা ওয়াল মাশহুর ইনদাল জুমহুর, 12 তারিখের যে মতটি রয়েছে এটি জুমহুর মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরামদের নিকটে প্রসিদ্ধ। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই মতটি ইতিহাসবিদদের নিকটে এটি প্রসিদ্ধ, কিন্তু উনি বিশুদ্ধ বলেন নাই। আর 8 তারিখের মত বর্ণনা করার পরে উনি বলছেন যে ওয়ানাকালাহু ইবনু আব্দুল বার, আল্লামা ইবনু আব্দুল বার উনি বর্ণনা করছেন আন আসহাবিত তারিখ, ইতিহাসবিদদের পক্ষ থেকে, যে আন্নাহুম সাহহাহু, যে ইতিহাসবিদরা এই 8 তারিখের মতটিকে সহিহ সাব্যস্ত করেছেন। ওয়া কাতা বিহি আল হাফিজুল কাবীর মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারজিমি, এবং হাফেজ মুহাম্মদ ইবনে মুসা খাওয়ারজিমি রাহমাতুল্লাহি আলাইহি এই মতটিকে সত্য বলছেন। ওয়া রাজ্জাহাহু আল হাফিজু আবুল খাত্তাব ইবনে দিহিয়াতা ফি কিতাবিহি আত-তানভীর ফি মাউলিদুল বাশির ওয়ান নাদির, এবং আবুল খাত্তাব ইবনে দিহিয়া ইনার লিখিত কিতাব আত-তানভীর ফি মাউলিদুল বাশির ওয়ান নাদির, এই কিতাবের মধ্যে এই 8 তারিখের মতটিকে প্রাধান্য বলছেন। তো উনি 3 ইতিহাসবিদের কথা নিয়ে এসেছেন, যাদের কথা সবার কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে যে কোনটা বেশি সহিহ বা সঠিক। উনি 3 জনের বিজ্ঞ, দক্ষ, মাহের এমন 3 জন ইতিহাসবিদের কথা নিয়ে এসে বলছেন যে 8 তারিখের মতটাই বেশি শুদ্ধ। তাহলে 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, আমরা এটা পেলাম যে এটা সহিহ, এটাই ঠিক। এবং 12 তারিখের যে মতটা সেটা প্রসিদ্ধ। একটা জিনিস এখানে পাওয়া গেল যে সব সঠিক জিনিস কিন্তু প্রসিদ্ধ হয় না, আবার সব প্রসিদ্ধ জিনিস কিন্তু সঠিক হয় না। এই জিনিসটা কিন্তু এমন, আসলে রাসূল মূলত 8 তারিখে জন্মগ্রহণ করছেন, কিন্তু এটাই সঠিক, কিন্তু এটা প্রসিদ্ধ লাভ করেন নাই। কিন্তু 12 তারিখে জন্মগ্রহণ করছেন, এই মতটি প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, কিন্তু এটাই প্রসিদ্ধ লাভ করছে। সবাই আমরা এটাই জানি যে 12 তারিখ এটা হচ্ছে প্রসিদ্ধ, বা রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করছেন, এটাই আমরা জানি, তাই না? তাহলে আমরা প্রমাণের ভিত্তিতে আমরা জানলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন, যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ যে রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করছেন, এটা সঠিক না। তাহলে 2 নম্বর বিষয় আমরা জানলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করছেন। 3 নং বিষয় হলো ঈদ মিলাদুন নবী।
ঈদে মিলাদুন নবীর অর্থ কি? ঈদ মানে খুশি, মিলাদ শব্দের অর্থ হলো যে জন্মের সময় বা জন্মের দিন, আর নবী মানে নবী। তাহলে ঈদে মিলাদুন নবীর অর্থ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের খুশি বা জন্মের দিবসের খুশি। আমরা সামাজিকভাবে এটা বুঝি যে 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা আমরা মুসলমান যারা আছি তাদের ইমানের একটা অঙ্গ, এই দিন আমরা পালন করতেই হবে আমাদেরকে, আমরা এটা করবো, এরকম আমরা কিছু মনে করি। এটা কি ঈদে মিলাদুন নবী? অর্থাৎ সেই দিন সিরাত নিয়ে কিছু আলোচনা করা, বা রসুলের কোন একটা দিক নিয়ে আলোচনা করা, জীবনের, হয় বাল্যকালের অথবা যৌবনকালের অথবা শেষ বয়সের, এগুলো নিয়ে আলোচনা করাকে আমরা কি মনে করি? ঈদে মিলাদুন নবী মনে করি। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এগুলো নিয়ে, অর্থাৎ জন্মদিবস পালন করি আমরা। ঈদে মিলাদুন নবীর অর্থ আমরা জানলাম। 4 নং বিষয় হলো যে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করছি, এটার সূচনা কখন হয়েছিল? ঈদে মিলাদুন নবীর সূচনা, প্রাথমিক সূচনা হয়েছিল 4th শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ 352 হিজরিতে সম্ভবত শিয়াদের একটি দল, তারা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী এটা পালন করছিল। তবে এটা ঘরোয়াভাবে, রাষ্ট্রীয়ভাবে এটা পালন হয় নাই। রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে ইরাকের একটি প্রসিদ্ধ শহর আছে, সেই প্রসিদ্ধ শহরের একজন শাসক ছিলেন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। ইনি 604 হিজরিতে উনি উনার যে দেশ ছিল, প্রদেশ, সেই প্রদেশে উনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করছেন এবং ঘোষণা করেছিলেন। এরপর থেকে সারা বিশ্বে পর্যায়ক্রমে ঈদে মিলাদুন নবীর এই 12 রবিউল আউয়াল এটা ছড়িয়ে পড়েছে। তাহলে সর্বপ্রথম যেটা আমরা পেলাম যে সূচনা হয়েছিল 4th শতাব্দী, হিজরি শতাব্দীর 4th শতাব্দীর মাঝামাঝি সময়ে, কিন্তু এটা বিস্তার লাভ করেছে রাষ্ট্রীয়ভাবে 604 হিজরিতে। তাহলে আমরা 4 নং বিষয় পেলাম আমরা। 5 নং বিষয় হলো যে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি, 12 রবিউল আউয়ালে হোক বা 8 রবিউল আউয়ালে হোক না কেন, শরীয়তের দৃষ্টিতে এটার হুকুম কি? ঈদে মিলাদুন নবী পালন করা শরীয়তের দৃষ্টিতে বেদাত, বেদাতে সাইয়্যা, খারাপ বেদাত, এবং এই বেদাত থেকে রাসূল বেঁচে থাকতে বলেছেন, কারণ বেদাতে সাইয়্যা এটা হারাম। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করাও হারাম। 12 রবিউল আউয়াল কেন্দ্রিক ঈদে মিলাদুন নবী পালন করা এটা হারাম। হয়তো শুনতে অনেক খারাপ লাগছে, কিন্তু এটাই শরীয়তের ফয়সালা। যে হুজুর কি বলে যে 12 রবিউল আউয়াল পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটাই সত্যি কথা। বেদাত কাকে বলে? যেটা রাসূলের জামানায় ছিল না কোনো জিনিস, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবিঈন সাহাবীদের পরবর্তী যুগ, এই যুগেও শতাব্দীতেও ছিল না, এমন এই 3 শতাব্দীর পরে যেটা শরীয়তে উৎপত্তি হয়েছে, সেই জিনিসটা হলো বেদাত। সাহাবায়ে কেরাম পালন করে নাই ঈদে মিলাদুন নবী। তারপর হচ্ছে সাহাবীদের পরের যুগ, তাবিঈন, তারপরের যুগ তাবে তাবিঈন, এরা কেউই পালন করে নাই ঈদে মিলাদুন নবী। আইম্মায়ে মুজতাহিদিন কেউ পালন করেন নাই। যেহেতু তারা পালন করে না, এই জন্য এটা বেদাত হবে, এবং এই বেদাত থেকে রাসূল বেঁচে থাকতে বলছেন, কারণ এটা বিদআতে সাইয়্যা। বিদআত থেকে যে নতুন জিনিস যেগুলো আবির্ভূত হবে, আবিষ্কৃত হবে, সেগুলো থেকে রাসূল বেঁচে থাকতে বলছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আবু দাউদ শরীফের 4607 নং হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একবারে শক্তভাবে নিষেধ করে গেছেন। এই হাদিসের রাবি হলো হযরত আব্দুর রহমান ইবনে আমর সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা। তো ইনি বলেন যে আতাইনাল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা, আমরা একদিন হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নিকটে আসলাম। ওয়া হুয়া মিম্মান নাযালা ফিহি, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে ছিলেন
যাদের ব্যাপারে নাজিল হয়েছে ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুনতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, অর্থাৎ সূরা তাওবা 92 নং আয়াত যাদের ব্যাপারে নাজিল হয়েছিল তাদের মধ্যে থেকে হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন। এমন কথা হলো যে সূরা তাওবার 92 নং আয়াত কাদের জন্য নাজিল হয়েছিল? ওই সমস্ত ব্যক্তিদের জন্য নাজিল হয়েছিল যারা যুদ্ধে যেতে আগ্রহী ছিল কিন্তু যুদ্ধে যাওয়ার মতন ক্ষমতা তাদের মধ্যে ছিল না। হয় দুর্বল ছিল অথবা পা ভাঙা ছিল বা যে কোনো এক অপারগে মাজুর ছিল তারা। হযরত ইরবাজ ইবনে সারিয়া এমন একজন মাজুর সাহাবী ছিলেন। তো হযরত আব্দুর রহমান ইবনে আমর সুলামি বলেন, আমরা এমন মাজুর সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়ার নিকটে গেলাম। তো ফাসাল্লাম না, আমরা তার নিকটে গিয়ে তাকে সালাম প্রদান করলাম। ওয়াকুলনা, এবং আমরা বললাম আতাইনাকা, আমরা সবাই আপনার কাছে এসেছি যাইরিনা, আপনার সাথে সাক্ষাৎ করতে, ওয়া আইদিনা, এবং আপনার সেবা যত্ন করতে, ওয়া মুকতাবিসিনা, এবং আপনার কাছ থেকে রাসূলের হাদিস গ্রহণ করতে। তো যখন বলছে হাদিস গ্রহণ করতে, ফাকাল আল ইরবাদ ইবনে সারিয়াতা, তখন রাসূলের সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া বললেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নামাজ পড়াইলেন। সুম্মা আকবাল আলাইনা, অতঃপর রাসূল নামাজ শেষ করে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক সাহিত্যপূর্ণ নসিহত করলেন। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন সাহিত্যপূর্ণ ওয়াজটা ছিল যে ওই ওয়াজের কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবং আমাদের অন্তর খুব নরম হলো, প্রকম্পিত হয়ে গেল। তো ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাদিহি মাউইযাতু মুওয়াদ্দিন, আমাদের মধ্যে থেকে একজন বলনেওয়ালা বলে বসলো যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বিদায়ী ব্যক্তির ভাষণ, বিদায়ী ব্যক্তির ওয়াজ, বিদায়ী ব্যক্তির নসিহত, অর্থাৎ আপনার ভাষণ শুনে এমন মনে হইতেছে যে এই ভাষণের পরে আপনার ইন্তেকাল হবে। তো ফামাদা তাআহাদু ইলাইনা, যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি আপনার এই ভাষণে আমাদেরকে কি নসিহত করতে চান? ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়াল্লাহি, অর্থাৎ আল্লাহ তাআলার তাকওয়া, তোমরা বেশি বেশি নিজেদের ভিতরে তাকওয়া আনো, এটার ওসিয়ত করছি। ওয়াসসামঈ ওয়াত তাআতি, এবং আমির যে হবে, শাসক যে হবে, তার কথা শোনা এবং তার আনুগত্য করার আদেশ দিচ্ছি, ওসিয়ত করছি। ওয়া ইন আবদান হাবাশিয়ান, যদিও যে আমির হবে, রাষ্ট্রনায়ক হবে, সে হাবশি কালো এক গোলাম হোক, দাস হোক, তারপরও সে যদি আমির হয় তাহলে তার কথা তোমরা শুনবা এবং মানবা। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয় আমার পরে তোমাদের মধ্য থেকে যারা বেঁচে থাকবে তারা অধিকাংশ রায়ের মতানৈক্য দেখবে। অর্থাৎ আমি মারা যাওয়ার পরে মানুষের মতামত ভিন্ন হবে, দেখা যাবে যে একজনের মত আরেকজনের মতের সাথে মিলবে না। যখন এরকম দেখা দিবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমাদের উপর আবশ্যক হলো আমি রাসূলের সুন্নত আঁকড়ে ধরবে এবং আমার ওই সমস্ত খলিফা যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, এদের সুন্নত তোমরা আঁকড়ে ধরিও। তামাসসাকু বিহা, খুব মজবুত ভাবে ধরিও। কেমন মজবুত? ওয়াআযু আলাইহা বিন নাওয়াজিজি, দাঁতের মাধ্যমে তোমরা সেটাকে কামড়ে ধরিও। অর্থাৎ একটা জিনিস তোমরা দাঁত দিয়ে যেভাবে শক্তভাবে কোনো জিনিস ধরো, ঠিক এমন ভাবে আমার সুন্নত এবং আমার চার খলিফার সুন্নতকে মজবুত ভাবে ধরিও। তারপর আল্লাহ রাসূল বলছে যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা তোমাদের নিজেদেরকে নতুন আবিষ্কৃত জিনিস থেকে বাঁচিয়ে রাখবা। অর্থাৎ আমি যেটা করি নাই, আমার সাহাবারা যেটা করে নাই, এবং যাদের উপর শরীয়তের বহন ধার থাকবে, এরা যে কাজগুলো করে নাই, এই কাজগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাবা। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা যে প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস এরা বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট। অর্থাৎ যে বেদাত কাজ করবে সে আমি রসুলের পথ পাবে না,
আল্লাহর পথ পাবে না, সে জাহান্নামের পথ পাবে, সে পথভ্রষ্ট হবে। এজন্য বেদাত থেকে তোমরা নিজেদেরকে বাঁচাবা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটা বলছে, আমি রাসূলের সুন্নাত ভালোভাবে ধরিও, এরপর হচ্ছে আমার খোলাফায়ে রাশেদা এরা যেটা করবে সেটা ধরিও, বাদ বাকি নতুন আবিষ্কৃত জিনিস যেটাই পাবা, যেটা আমরা করি নাই, এটা খলিফা করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী জন্মদিবস পালন রাসূল কখনো পালন করেন নাই, ওনার 4 খলিফা কেউ পালন করেন নাই, কোনো হাদিস পাওয়া যাবে না। যেহেতু ওনারা কেউ করেন নাই, এই জন্য ঈদে মিলাদুন নবী পালন করা এটা বিদআত, এটা হারাম। তো যদি রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করা বা জন্মবার্ষিকী পালন করা হারাম হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্মবার্ষিকী পালন করা কি জায়েজ হবে? বলেন, জায়েজ হবে? জায়েজ হবে না। রাসূল যেখানে সর্বশ্রেষ্ঠ মানব, ওনার জন্মবার্ষিকী পালন করাই তো হারাম, তাহলে সাধারণ মানুষ এদের জন্মবার্ষিকী পালন করা কিভাবে বৈধ হতে পারে? কোনো মুসলমান, সুস্থ মস্তিষ্কের কোনো মুসলমান, বিবেক সম্পন্ন মুসলমান জন্মবার্ষিকী পালন করতে পারে না, সম্পূর্ণ হারাম। এমন কথা হলো, কয়টা বিষয় জানলাম। 1 নম্বর হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন। 2 নম্বর বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করছেন। 3 নম্বর হলো ঈদে মিলাদুন নবীর অর্থ কি। 4 নম্বর হলো ঈদে মিলাদুন নবীর সূচনা কখন হয়েছিল। 5 নম্বর শরীয়তে ঈদে মিলাদুন নবী পালন করার হুকুম কি। হুকুম জানলাম যে এটা বিদআত, হারাম। 6 নম্বর বিষয় আমরা এটা জানবো যে কোনো ব্যক্তি যদি এই হারাম উপেক্ষা করে কেউ রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করে, কিংবা কোনো ব্যক্তি যদি নিজের জন্মবার্ষিকী, মা বাপের জন্মবার্ষিকী অথবা সন্তানের জন্মবার্ষিকী পালন করে, তাহলে এই বিদআত কাজ করলে বিদআতি ব্যক্তির কি কি শাস্তি আছে এগুলো হালকা জানার দরকার আছে। কারণ আমি দিল থেকে মহব্বতের সাথে রাসূলের শানে এটা করব, এমন কথা হলো যে আমি কি ভালো কাজ করতেছি নাকি আমি কোনো বিপদের সম্মুখীন হব। তো যারা জন্মবার্ষিকী পালন করবে, যারা এরা বিদআত কাজ করবে, এবং যারা বিদআত কাজ করবে এদের জন্য অনেক ভয়াবহতা আছে। বিদআতের 1 নম্বর ভয়াবহতা হলো বেদাতি ব্যক্তিকে ফিতনায় লিপ্ত করে। যে বেদাত কাজ করবে সে নিজেও ফিতনায় পড়বে এবং ওই বেদাতি অন্য মানুষকেও ফিতনার মধ্যে ফেলবে, নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 7 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখির জামান, শেষ জামানায় দাজ্জালুনা কাযাবুনা, কিছু ধোঁকাবাজ হবে। অর্থাৎ যারা কোরআন ও হাদিসের দাওয়াত দিবে মানুষকে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোরআন ও হাদিস থাকবে না, মিথ্যা ধোঁকাবাজ হবে এরা। কাযাবুনা, তারা কোরআন ও হাদিসের ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলবে। ইয়াতুনাকুম, তারা তোমাদের নিকটে আসবে, মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ, এমন কিছু হাদিস নিয়ে তারা আসবে যে হাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো না তোমরা কখনো শুনেছিলে না তোমাদের বাপ দাদারা শুনেছিল। নতুন নতুন কিছু হাদিসের কথা তারা বলবে যেটা কখনো তোমরা কোনোদিন শুনো নাই। তো যখনই এই ধরনের কথা কেউ বলবে, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তখন তোমরা নিজেদেরকে তাদের থেকে বাঁচাও। কেন? লা ইদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে এবং তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। আল্লাহ রাসূল এখানে বলছে যে কিছু শেষ জামানায় ধোঁকাবাজ বিদ্যুৎ হবে, অর্থাৎ কোরআন হাদিসের কথা বলে বেদাতের কথা বলবে। তারা এমন ভাবে সাজিয়ে সুন্দরভাবে কথা বলবে যে মনে হয় এটাই কোরআনের নির্দেশ এবং এটাই রাসূলের সুন্নত, অথচ সেটা কোরআনের নির্দেশও না, আমি রাসূলের সুন্নত না, ওটা সম্পূর্ণ বেদাত। এমন বেদাত যদি তোমরা দেখো তাহলে ওই বেদাতের থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কারণ কি? কারণ এই বেদাত এবং বেদাতিরা তোমাদেরকে পথভ্রষ্ট করবে এবং ফিতনায় ফেলবে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছে যে ওয়ালা ইয়াফতিনুনাকুম, কেন নিজেদেরকে বাঁচাবা বেদাত থেকে? যাতে করে তারা তোমাদেরকে ফিতনার মধ্যে না ফেলে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেদাতি ব্যক্তিকে ফিতনার মধ্যে ফেলবে। শুধু তাই না,
যে বিদাতি হবে তার মধ্যে তখন বিদাত চলে আসবে, নতুনত্ব চলে আসবে, সে মানুষকে বুঝাবে, আর একটা মানুষ তার দেখা দেখি কি হবে, সে বিদাতের মধ্যে পড়বে। তো বিদাতের 1 নম্বর ভয়াবহতা পেলাম, বিদাতি ব্যক্তিকে ভয়াবহতার মধ্যে ফেলে এবং ফিতনার মধ্যে ফেলে। বিদাতের 2 নম্বর শাস্তি বা ভয়াবহতা হলো বিদাতি ব্যক্তিকে ধ্বংস করে, নাউজুবিল্লাহ। যে আল্লাহর রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে বিদাত ধরবে, সে মনে করবে আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু সে ধ্বংস হবে, নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নং 6958। এই হাদিসের রাবি হলো, বর্ণনাকারী সাহাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি আমালিন শিররাতান, প্রত্যেকটি আমলের একটা শক্তি থাকে, ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরাতুন, এবং প্রত্যেকটা শক্তির একটা দুর্বলতা আছে। তো অর্থাৎ আল্লাহ রাসূল এই অংশটুকু দ্বারা এটা বুঝিয়েছেন যে প্রতিটি আমল যখন মানুষ শুরু করে তখন সে আমলে একটা জোর থাকে, কিছুদিন যখন আমল করে তখন অটোমেটিকলি সেই আমলের জোর কমে যায়, একটু শেষ দিকে আসে, অনীহা চলে আসে। আল্লাহ রাসূল বলছে, ফামান কানা ফাতরাতুহু ইলা সুন্নতি, যে ব্যক্তির এই শেষটা আমি রাসূলের সুন্নাত পর্যন্ত পৌঁছবে, ফাকাদ ইহতাদা, সে ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হলো। ওমান কানাত ইলা গায়রি যালিকা, এবং যে ব্যক্তির আমল করতে করতে তার শেষটা আমি রাসূলের সুন্নতে এসে পৌঁছলো না, বরং কোনো বেদাতে গিয়ে পৌঁছলো, আল্লাহ রাসূল বলেন ফাকাদ হালাকা, সে ব্যক্তি ধ্বংস হলো, নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, কোনো ব্যক্তি যদি বেদাত করে, বেদাতের মধ্যে লিপ্ত হয়, তাহলে সে ধ্বংস হবে। তাহলে বেদাতের 2 নম্বর শাস্তি আমরা পেলাম, বিদাতি ব্যক্তিকে ধ্বংস করে। বেদাতের 3 নং ভয়াবহতা বা তার শাস্তি হলো বেদাতি ব্যক্তির ওপর আল্লাহ এবং রাসূলের লাআনতের কারণ হয়, নাউজুবিল্লাহ। বেদাতি ব্যক্তি বেদাত করে সে মনে করবে আমি রাসূলের খুব কাছে গেলাম, আল্লাহর খুব কাছাকাছি গেলাম, অথচ তার উল্টাটা, বেদাতি ব্যক্তির উপর আল্লাহরও লানত থাকে, আল্লাহর রাসূলেরও লানত থাকে। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের 109 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি বলেন যে সিত্তাতুন লাআনতুহুম লাআনাহুমুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 6 প্রকারের মানুষের উপর লানত করেছি এবং আমার সাথে আল্লাহ তাআলাও এদের উপর লানত করেছেন, নাউজুবিল্লাহ। এই 6 প্রকার কারা? 1 নম্বর আল মুকাদ্দিবু বিকদারিল্লাহি, ওই ব্যক্তি যে তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ আল্লাহর তাকদীর মানতে চায় না। যখন ভালো কিছু হয় তখন সে খুব খুশি হয়, কিন্তু তার উপর যখন কোনো বিপদ আসে তখন সে আর ফয়সালা মানতে পারে না, উল্টাপাল্টি কথা বলে। আছে না এরকম অনেক মানুষ? আমাদের মা বোনরা বেশি এগুলো করে। কোনো বাচ্চা বা সন্তানদের যদি জ্বর হয় বা কোনো কিছু হয়, সরাসরি বলে যে আল্লাহ শুধু আমার সন্তানকে কি করে চোখে দেখে, আমার পাশে কত মানুষের সন্তান আছে তাদেরকে তো চোখে দেখে না। অনেক মানুষ এরকম বলে, আমি দিনের কাজ করি, নামাজ পড়ি, সব কিছু করি, তারপর আল্লাহ তাআলা আমার উপরই বিপদ দেয় কেন? কত মানুষ সুদ খায়, ঘুষ খায়, জালেম, অত্যাচারী, কই এদের উপর তো কোনো বিপদ আসে না? এইসব কথা বলা তাকদীর পরিপন্থী। তো যারা এই ধরনের কথা বলবে, আল্লাহর রাসূল বলছেন যে আমি আল্লাহর রাসূলের লানত, স্বয়ং আল্লাহ তাআলার লানত আছে। তাহলে 1 নম্বর পেলাম, 1 নম্বর প্রকার লোক কাল মুকাদ্দিবু বিকদারিল্লাহি, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর তাকদীরকে অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালাকে মানবে না, যারা, এদের উপর আল্লাহ রাসূলের লানত। 2 নম্বর ওয়াযাইদু ফি কিতাবিল্লাহি, ওই ব্যক্তি যে কিতাবের মধ্যে অতিরিক্ত করে, অর্থাৎ আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছেন, এই আসমানি কিতাবের বিধিবিধানের মধ্যে চেঞ্জ করা, তাই শাব্দিক হোক চাই হোক হুকমান হোক, অর্থাৎ কথার কথা কোরআন শরীফের মধ্যে একটা শব্দ বাড়িয়ে দিয়ে বললো এটা কোরআন শরীফের অংশ,
অথবা শব্দ বাড়ানো না, সে নিজের থেকে একটা আয়াত বলে সে একটা দলিল দিয়ে দিল যে আল্লাহ তাআলা এটা বলছে, অথচ আল্লাহ তাআলা এটা বলেন না। আসেন আমরা অনেকে এরকম কোন রকম একটা বাংলা তর্জমা কোরআন শরীফ দেখে পড়ি, পড়ার পরে অন্যকে আমরা দলিল হিসেবে পেশ করি আল্লাহ কিন্তু এটা বলছে, অথচ মোটেও আল্লাহ তাআলা এটা বলেন না। তো যারা এই ধরনের বানিয়ে বানিয়ে হুকুম বলে, আল্লাহ রাসূল বলছেন যে আমি এবং আল্লাহ দুজনের এর উপর লানত আছে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, অহংকারী শাসক, অহংকারী শাসক, স্বৈরাচার, জোরপূর্বক যারা দেশ চালায় এমন শাসকের উপর আল্লাহ রাসূলের লানত। ইযিল্লু মান আ'আযাল্লাহু, এই শাসক আল্লাহ যাকে সম্মানিত করেছে তাকে লাঞ্ছিত করে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য অনেক মুসলমানকে পদে নিচে নামিয়ে রাখে আর যারা হিন্দু খ্রিস্টান এদেরকে উপরে রাখে। অথবা ভালো মানুষ যারা সৎ এমন মানুষদের যেখানে প্রমোশন হওয়ার কথা অফিসারদের সেখানে প্রমোশন হলো না, কিন্তু প্রমোশন হয় যারা ঘুষ খায়, লুটতরাজ করে, যারা সরকারকে সাপোর্ট করে এমনকে প্রাধান্য দেয়। আবার ওয়ায়ুইজ্জু মান আযাল্লাল্লাহু, এবং আল্লাহ তাআলা এবং সম্মানিত করে ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত করেছে। অর্থাৎ সে নিজের পক্ষ থেকে এমন ব্যক্তিকে সম্মান দেয় যাকে আল্লাহ অসম্মান করছে, আবার এমন ব্যক্তিকে সে অসম্মান করে যাকে আল্লাহ সম্মান দিয়েছে, অর্থাৎ রদ বদল করে, উল্টাপাল্টি করে এমন জবরদস্ত শাসক, অহংকারী শাসকের উপর আল্লাহ রাসূলের লানত আছে। 3 নম্বর গেল। 4 নম্বর ওয়াল মুস্তাহিল্লু বিহারামিল্লাহি, ওই ব্যক্তি যে ব্যক্তি হারামকে হালাল করে, আল্লাহর হারাম সীমানাকে হালাল করে। কাবা শরীফের যে জায়গাটা আছে এই জায়গা থেকে নির্দিষ্ট সীমানা পর্যন্ত স্থানকে হারাম বলে। এই স্থানে যারা হজে গিয়েছেন বা উমরাতে গেছেন তারা জানেন, এই স্থানে ইহরাম বাঁধা ছাড়া প্রবেশ করা যায় না। এই স্থানগুলোতে কোনো পাখি শিকার করা যায় না, এই স্থানগুলোতে কোনো পাখি জবাই করাও যায় না, আতর মাখা যায় না, এই ধরনের তো হারাম বলে ইহরাম অবস্থায় বা যেটা হোক না কেন। তো এই যে নির্দিষ্ট সীমানার মধ্যে যারা হারাম জিনিসগুলোকে হালাল করে ফেলে এদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত আছে। 5 নম্বর ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে যাদের ইজ্জত বা লাঞ্ছনা আল্লাহ তাআলা হারাম করেছেন একে হালাল করে। অর্থাৎ আল্লাহ তাআলার রাসূলের নিকটতম আত্মীয়দেরকে আমাদের উপর সম্মান দেখানো এটা ফরজ করছেন, তাদেরকে বেইজ্জত করা হারাম করছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি আহলে বাইত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদেরকে অসম্মানিত করে তাহলে আল্লাহ রাসূল বলছে যে আমি এবং আল্লাহ দুজনের লানত আছে। 6 নম্বর হলো ওয়াত্তারিকু লিসুন্নতি, যে আমার সুন্নত ছেড়ে দিয়ে বিদআত অবলম্বন করবে। তো আল্লাহ রাসূল বলছেন বেদাতি ব্যক্তির উপর আল্লাহ এবং আমি রাসূলের লানত। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে 6 শ্রেণী মানুষদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানতের কথা বলছেন। তার ভিতরে এক প্রকার লোক আছে ওয়াত্তারিকু লিসুন্নতি, 6 নম্বর প্রকার, যে যারা সুন্নত ছেড়ে দিবে, সুন্নত ছেড়ে দিয়ে বেদাত গ্রহণ করবে, এমন বেদাতীদের উপর আল্লাহ এবং আমি রাসূলের লানত আছে। তাহলে বেদাতের 3 নং আমরা কি শাস্তি পেলাম? যে বেদাতি ব্যক্তির উপর আল্লাহ তাআলা এবং তার রাসূলের কি থাকে? লানত থাকে। সুতরাং যেহেতু সময় শেষ, আরো অনেক বেদাতি অনেক ভয়াবহতা আছে, আমি কয়েকটি বললাম। সুতরাং যারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করব তারা বেদাত কাজ করব। বেদাত করলে হবে কি? 1 নম্বর আমাদের জন্য ভয়াবহতা আসবে, যে আমরা ফিতনায় পড়ব। করতে যাব ভালো কাজ, কিন্তু ভালো কাজ করতে গিয়ে আমরা ফিতনায় পড়ব। 2 নম্বর হলো করতে যাব ভালো কাজ, কিন্তু ভালো কাজ করতে গিয়ে আমরা ধ্বংস হব। করতে যাব ভালো কাজ করতে গিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত পাব। তাহলে কি বোঝা গেল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা যাবে না, এবং আমরা আমাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করতে পারবো না। ঠিক আছে না? এগুলোই তো আমরা জানলাম। তাহলে আজকের কথার খুলাসা হলো এটাই, সার কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম হয়েছে সোমবারের দিন। কোন তারিখ? 8 তারিখের মত এটাই শুদ্ধ, তবে 12 তারিখ এটা প্রসিদ্ধ। এবং হচ্ছে 12 তারিখে যেটা আমরা পালন করি জন্মবার্ষিকী রসুলের, এটাকে বলে ঈদে মিলাদুন নবী শরীয়তের পরিভাষায়। ঈদে মিলাদুন নবী পালন করা সম্পূর্ণ হারাম, বেদাত, রসুলের থেকে বেঁচে থাকতে বলছে। কেউ যদি এই বেদাত পালন করে তাহলে সে অনেকগুলো ভয়াবহতার সম্মুখীন হবে। পাশাপাশি আমরা এটাও জেনে গেলাম যে আমরা কখনো আমাদের সন্তানদেরও, আমরা আমাদের ভাইদেরও, বোনদেরও, বাপ মা কারোরই জন্মবার্ষিকী পালন করতে পারবো না। জন্মবার্ষিকী যদি আমরা পালন করি তাহলে ভালোর পরিবর্তে আমার সন্তানদের অমঙ্গল হবে। ঠিক আছে না? এই জন্য আজকের পর থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করব, নির্দিষ্ট দিনে ঈদে মিলাদুন নবী পালন করবো না ইনশাল্লাহ। আমরা আমাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করবো না ইনশাল্লাহ।